হ্যালো হ্যালো হ্যালো, সবাই কেমন আছেন? আবার চলে এসছে সেই মজাদার হাসির কৌতুকময় বিভিন্ন মিমস নিয়ে। দেখতে লাগো, মজা করতে লাগলো, সময় দারুণ কাটবে। ঠিক আছে, এই হেক্টিক জীবন একটু হাসির অবশ্যই দরকার আছে। চলো দেখতে থাকি কিরকম। ভাই সিনেমা হলের বাইরে দাঁড়িয়েছে সিনেমা কেমন রিভিউ নেওয়ার জন্য, কিন্তু ভাইয়ের যা অভ্যেস, ঠিক আছে, ভাই কোনো জায়গায় অ্যালকোহল টেস্টে পাস করেনি, এই দেখেছে না খেয়ে প্রথমবার আমাকে কেউ ধরেছে। এ তো ওরকমই দেখতে লাগছে। নে অ্যালকোহল নেই, দেখ, ইয়েস আমি পাস করে গেছি এই টেস্টে, ধর দেখি এবার আমার, এবার আর ফাইন দিতে হবে না। ওর মনে তো তাই এসছে যে দিয়েছি, এবার আর ফাইন দিতে হবে না, ধর আমি কি খেয়েছি দেখ তো। ইনোসেন্ট, কিন্তু ওর কিন্তু ওইসব নেই, কোনবার পাস করেনি, ওর মনে ছিল যে এবার আমি পাস করবই যাই হয়ে যাক, আরও করেওছে। ये देखिए कानपुर में शुरू हुई है सखी बस सेवा। पिंक कलर की बस और ये सिर्फ महिलाओं के लिए है। टिकट भी महिला काटती है। क्या बात है। तो चलिए किसी सखी से बात करते हैं। दीदी कहाँ जा रही हैं आप? বাসের নাম সখী সেবা, মেয়েদের জন্য পিঙ্ক কালারের বাস। তাতে উঠে কেমন হারামি বেচারে, ম্যাডাম কাহা যা রে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, আমি যা দেখলাম এখানে একজনই মাথা মুড়িয়ে একজন মহিলাকে দেখেছি, আর ওনার পেছনে যা এই সাইডে যা সব ছেলে দেখেছি। আমি ভালো করে লক্ষ্য করলে তো তাই, কিন্তু ধরে একেই মুরগি বানালো, মনে হয় নিজের লোক, নইলে দিত কানের গোড়া গরম কর। আর ভাই ব্যাপার হচ্ছে তুলনামূলকভাবে এটা সবাই কাজ করে, কিন্তু এখন এখনো ছেলের পরিমাণ অনেক বেশি। কেন বলো তো, ধরো আমি মানলাম অফিসে ধরো দুজনেই সমান সমান চাকরি করছে, হয় না, রেশিও কখনোই সমস্যা নয়, তবুও মানলাম। কিন্তু লেবার, এই বাইরে কাজ করার ছেলেদের সংখ্যা অনেক বেশি। ভাই চাপ অনেক বেশি থাকে কাঁধে, মেয়েরা কাজ করলে সেটা খুবই ভালো হয়, তাহলে এখন একটা সংসার খুব ভালো হয়ে চলে, উচিত সবারই। কিন্তু ছেলেদের উপর দায়িত্ব অনেক বেশি হয় ভাই, এতটা সহজ হয় না। এবার কিচিং ছেলেদের জীবনে এতটা সহজ না। চলো যাই হোক, দেখা যাক পরেটা। কিন্তু এরকম সবার সামনে বলা বেহান গান, কানে গোড়া দিয়ে গরম করে, তোর কি, তুই দায়িত্বে আছিস, বলিস তুই। এই গ্রামে আপনি কারোর সম্পর্কে নোংরা কথা বলবেন না, বাজে কথা বলবেন না। কারোর বর যদি আবার বিয়ে করে না, সে যন্ত্রণা। আপনি যদি বুঝতে পারতেন আপনার বর দুটো তিনটে বিয়ে করতো, তাহলে জ্বালাটা বুঝতেন। আপনার বর করেনি, আপনি বুঝতে পারেন না। তাই আপনারা আপনাদের মতন এই যে কূটনীতি রাজনীতি করে যে মহিলাগুলো, তাদেরকে ট্রিটমেন্ট করা উচিত। আপনারা সিসিটিভির মতন খবর সংগ্রহ করেন আর কুটুস করে একটা কামড় দিয়ে বাজিয়ে দেন। এগুলো আপনি আর করবেন না। আপনার নামে যদি এখান থেকে কোনো একটা লিখিত আমার কাছে গেছে, তো আপনাকে কি হাল করব আপনি বুঝবেন। তারপর বলে দিলাম, কূটনীতি করবেন না, এই গ্রামে থাকবেন, ভদ্রভাবে থাকবেন, কারোর সংসার ভাঙার চেষ্টা করবেন না, দরকার হলে জোড়াবেন। গ্রামে পারে না, জোড়াবেন। আপনি তো একজন ভালো মানুষ, আপনি একজন ভালো কিছু এসে না, তুই বলছিস এখন বল, তোর কথা শুনে। আর এটা কি কথা, আপনার যেসব মহিলারা রাজনীতি কূটনীতি করে, এই কথাটা তো ঠিক না। না দিদি, এটা তুমি ঠিক বলনি। প্রত্যেকটা দলেই মহিলা আছে যারা রাজনীতি করে, এটা তো তুমি ঠিক করো না। তুমি তোমার কথা শুনবে কেন, তুমি এখন বলছো ঠিক আছে, তুমি ফুটবা তাহলেই তো আরম্ভ করে দেবে। আর এই কাজ যদি না করে, তাহলে গ্রামের পর গ্রাম, এলাকার পর এলাকা মহিলাহীন হয়ে যাবে। প্রতিটা এলাকায় হয়তো 15-20টা করে মহিলা থাকে, 70-80 জন, 100 জনে 70 জন উড়ে যাবে, 30 জন করে থাকবে এরকম। আর সিসিটিভি কাকিমার কাছে কাকিমা খবর সংগ্রহ করে দেয় একে ওকে দেয়। কাকিমা তার ওপিনিয়ন, এক্সপার্ট ওপিনিয়ন রাখে, তা তুমি কি, আর তুমি দেখে নেবে পরের বার করলে, কি দেখে নেবে, কিচ্ছু করতে পারবে না। কোন সংবিধানে তুমি দেবে, কোনো ধারায় নেই এরকম কেউ কারণ আমি কিছু বললে, কোনো ধারায় নেই, কিচ্ছু করতে পারবে না। কি দেবে, ভুলভাল কেস দেবে, কিছু হবে না তাতে। কাকিমা তুমি চালিয়ে যাও, দুনিয়ার সবার সংসার ভেঙে দাও, ঠিক আছে, পরপর ভাঙতে 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 যাও, এক একটা এলাকায় যাও, পুরো এলাকার সংসার করে ক্যাচাল করে পাঠিয়ে দাও। এরা এমন হয়, প্রথমে এলাকার ভাঙবে, তারপরে বড় বড় জেলা ভাঙবে, তারপরে রাজ্য ভাঙবে, তারপরে দেশ ভেঙে দেবে, তারপরে দেশের সাথে দেশ, সারা পৃথিবীতে এই ক্যালি আছে এনার। এনাকে ছোট ভাবলে চলবে না, রাজনীতি এনাকে করতে দাও, সব দেশের সাথে সবার সম্পর্ক। কিন্তু ইন্ডিয়ার হয়ে খেলাতে হবে, ভারতের হয়ে খেলাতে হবে এনাকে, দেশের সাথে সব দেশের সম্পর্ক, মিথ্যা কথা বলে কুটকা চালে মেরে সব করে দেবে। তাই একে ছোট ভাবলে চলবে না।
এইটার সাথে যেটা পাঠিয়েছে সেটা চেহারাটাও দেখো। অবশ্য পাঠিয়েছে সেই জন্য যাতে ইভেন্ট থাকে। এরও কি কপাল খারাপ, এ সেরে নিতে হচ্ছে। ভাই ভাই ফ্লাইট মোড থেকে সাবমেরিন মোডে কি করে হয়ে গেল? এ তো ফ্লাইট মোডে উঠছিল, যেই দিয়ে ফ্লাইট মোড সবাইকে উপরে নিয়ে উঠছে, ফ্লাইটে করছে যেন, আর এরে নিয়ে সাবমেরিন জলের তলায় ডুব দিয়েছে। কি এমন করলো? এর ওজন নিতে পারছে না না, ওকে দেখে মনে হয় তিমি ভেবেছে তিমি এই জলের ভিতর ঢুকে গেছে। আর জলের ভেতর কি এমন করলো যে জল থেকে উঠেছে প্রেগনেন্ট, জল থেকে উঠেছি এত বড় পেট, উঠেই প্রেগনেন্ট হয়ে গেছে। কি ছিল কে জানে। এটা তো সাবমেরিন, ডুবজাহাজ, ডুবসাঁতার দিয়েছে, এখন ঘেঁটি ধরে তুই আমারটায় উঠেছিস নে বলে ইচ্ছা করে জলের ভেতর ডুবিয়ে দিয়েছে। নে 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 ডুবিয়ে দিয়ে দম নিতে পারছিল না, এরকম করছিল। ভাই মেন্টাল হসপিটালে গেলে সাবধানেই থাকা উচিত। ঠিক আছে, চারিদিক খোলা রেখে, তুমি রেল লাইন পার হওয়ার সময় চারিদিক খোলা রাখো না, রাস্তায় পার হওয়ার সময় চারিদিক খোলা রাখো না, ইমার্জেন্সি জায়গায় গেলে কোথাও আগুন লাগলে সেখানে গেলে খোলা রাখো না চোখ আশপাশ দিয়ে গেলে। মেন্টাল হসপিটালে গিয়ে তুমি রিল্যাক্স করছো, হ্যাঁ চারিদিকে রয়েছে। আর হাতের পাঞ্জা কত বড় এর, এত বড় হাতের পাঞ্জা মানুষের হয় নাকি? কোনো মানুষের হয় এত বড় হাতের পাঞ্জা? এত বড় হাতের পুরো এইখান থেকে একেবারে পিঠের এই অবধি, এইখান থেকে পুরো হাতটা এইখান থেকে এই কান অব্দি পুরো একটা চর মেরেছে, এই একটা চরে পুরো কভার করেছে, পুরো এলাকায় একটা চর দিয়ে করে। বেচারা কি জানি দেখছিল, কানের গোড়া গরম করে দিয়েছে। का नाम बदनाम हो सकता है। इस वीडियो में आपको दिख रहा होगा कि किस तरह से एक लड़का उल्टी सीधी हरकतें कर रहा है फॉरेन टूरिस्ट के साथ, और वो भी इसीलिए क्योंकि उसे रील बनानी है, और ऐसे लोगों के ऊपर एक्शन भी कोई नहीं लिया जाएगा। और बस इतना नहीं, एक डायलॉग है, हमारी छोरियां छोरों से कम है के, और यहाँ पर एक लड़की भी दिख रही है जो इसी टाइप की हरकतें कर रही है, एक मेल टूरिस्ट के साथ वीडियो बनाने के चक्कर में उसे डिस्टर्ब कर रही है। किस हद तक ये सही है? ऐसे कंटेंट क्रिएटर्स की वजह से हमारे देश का नाम बदनाम होता है। দেখো ঠিকই, এটা আমাদেরই বোঝা উচিত যে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না। বাইরের লোকেরা আসছে আর তাদের সাথে পারমিশন না নিয়ে গায়ে এরকম হাত দেওয়া, গায়ে পড়ে যাওয়া, ছেলে হোক মেয়ে হোক, এরকম করতে দেখে দেখে যে ছেলেটার গায়ে, যে মেয়েটা, ছেলেটা তো ভুলই করেছে, একটা মেয়ের গায়ে কোনো কিছু পারমিশন না নিয়ে গায়ে হাত দেওয়াটা কি ধরনের চলবে? আর মেয়েটাও যে করেছে এটাও খুব বাজে, খুব ভুল। যদি অন্য কেউ দেখে ওর গায়ে পড়ে গিয়ে কোনো অ্যালিগেশন দিয়ে দেয়, টাকা পয়সা চায়, দেশের নাম কতটা বদনাম হবে, দেশের গায়ে কতটা কলঙ্ক হবে। খুব কড়া করে নিয়ম করা উচিত এদের, এই ছোট লোকগুলো যেখানে ইচ্ছা যা আরম্ভ করে দেয় ভিউজের জন্য, দেখে না এদিক ওদিক, দেখছে এরকম আমরা তো ছোট লোক, এদের সাথে এরকম করা যাবে কি করে? গায়ে হাত দিলে পায়, এটা আরো বড় কেস হতো, আরো বড়। এইটা পুরোটা দেখানো না, ওই যে ছেলেটা মেয়েটার পায়ে হাত দিল না, ওই ওই মেয়েটার সাথে যে ছেলেটা ছিল তাকে আসতে হয়েছে ভেতরে, ছেলেটা এসে বারণ করেছে রীতিমতো যে না এরকম করবে না, অনেকটা বড় ভিডিও আছে। আর এইসব কি ছোট লোক পায় না, যেখানে সেখানে যা আরম্ভ হয়ে যায়। এইসব বড় বড় দর্শন স্থানে যেগুলো লোক বাইরের থেকে পর্যটকরা এসে লোকজন ভিজিট করে, সেখানে অন্তত পুলিশ দেওয়া দরকার, যে এরকম করলেই তাদের জেল ইমিডিয়েট, আর জেল না হলেও বড় বড় ফাইন, 10,000 15,000 এরকম ফাইন, কোনো অফেন্স করলেই তবেই শুধরাবে, একেবারে চুতিয়ে লাল করে দিতে হবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, সাথে থাকো। থ্যাংক ইউ।